আয়শা শোনো, আমি অলরেডি কাজটা ছেড়ে দিয়েছি। সত্যি বলছো? হ্যাঁ অবশ্যই, আমি বলেছি আই এম সরি, আমি আর করতে পারবো না। আসলে সত্যি বলছো? হ্যাঁ আয়শা, সত্যি বলছি। আমি খুব জোর গলায় বলে দিয়েছি। সে বলেছিল প্লিজ আমাকে ছেড়ে যাবেন না, আমার খুব ভয় লাগছে, কিন্তু আমি বলেছি আমার কিছু করার নেই, আই এম সরি, এটাই হলো ব্যাপার। হ্যাঁ 1 2 3 আমি বলেছি আমার জায়গায় কাউকে না পাওয়া পর্যন্ত আমি আপনার জন্য এটুকু করতে পারি, শেষ। তোমার জন্য এটা কোনো সমস্যা না, তাই না? না, যদি চলে আসতে চাও তাহলে আজকে চলে আসবে। আয়শা দেখো, তুমি কিন্তু জেদ করছো। হ্যাঁ। কি করব আমি, কি করব আমি? আমি কি রাস্তায় নামবো নাকি, বেকার হয়ে ঘুরে বেড়াবো? তুমি আমাকে বিশ্বাস করছো না? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমার জন্য দুঃখ নেই, কিন্তু দেখো অন্তত এই ছেলেটার প্রতি দয়া করো। দেখো দেখো, দয়া করো ওর প্রতি, দেখো কত সুন্দর ছেলেটা, আল্লাহর দোহাই লাগে এই বাচ্চাটার দিকে তুমি তাকাও, দেখো ওকে, দেখো দেখো। আয়শা আমি জানি না, যা খুশি করো। রাগ করে আছো? রাগ করবো না, ভালোবাসবো, ভালোবেসে সবকিছু মাফ করে দেব, আবার ভালোবাসবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। উফ, ওকে, দেখো কত এটা, 2, শুধুমাত্র 2 দিন, মনে থাকে যেন। হ্যাঁ 2 দিন। আয়শা আসলেই তুমি খুব দারুণ একটা মানুষ, সত্যি। এই, ছাড়ো। ওই লোকটা উমরানকে আবার মারার চেষ্টা করেছে। কি বলছো এটা? ওই লোকটা? উমরান আপা এখন কোথায়? তাসকাফা আমার ওখানে নিয়ে গেছে। ফুল এসে গেছে। ফেরিয়া বলো। ভাইয়া, আরেকটা কার্ড এসেছে, আমরা হয়তো এটাই খুঁজছি। ওটা এখনই ওর ব্যাগে রেখেছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সে এখন কোথায়? বাসাতেই। সে এখন একটা টিভি শোতে যাচ্ছে, তোমাকে সেখানেই যেতে হবে, জলদি যাও। আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে। আয়শা শোনো, আমাকে এখনই যেতে হবে। আবার কোথায়? এই আরেকটা কাজ পড়ে গেছে, তুমি তো জানোই এটা কেমন, খুবই আর্জেন্ট। খুব আর্জেন্ট। 1 মিনিট। ঠিক আছে, তুমি যাচ্ছ যাও, কিন্তু এবার যেন কোনো ধরনের ভুল না হয়। ঠিক আছে। হ্যাঁ, কি খবর নাইমা? ভালো স্যার, আপনার কি খবর? বেশ বেশ ভালো। আমি মেবি ওই লোকটাকে খুঁজে পেয়েছি যে ম্যাডামকে মারধর করেছিল। তাই? খুঁজে পেয়েছো? দারুণ। সে কোথায়? পালিয়ে গেছে। তাহলে তুমি কেন বলছো যে খুঁজে পেয়েছো? ডেসক্রিপশন পেয়েছি। আমাকে তুমি তার ডেসক্রিপশন কেন দিচ্ছ? কেন দিচ্ছ তার ডেসক্রিপশন? খুঁজে বের করো, যাও জলদি। ঠিক আছে, জলদি, স্যার। খুব আসি। দ্রুত যাবে। গুড বাই। ওই লোকটা আমাকে একটুও শান্তি দিল না, শুধু শুধু সবাইকে বিরক্ত করছি আমি। উমরান, ভেবেছিলে আমার হাত থেকে তুমি পালাতে পারবে? আজ আমি তোমাদের দুজনকে শেষ করে ফেলবো। বলতে বলছি না। আপনি ঠিক আছেন? ঠিক আছে, ঠিক আছে। আয়শাপার বাসায় এসে আমি নামিককে মেরে ফেললাম। নামিক! এত আতঙ্কিত হবেন না। না না, ঠিক আছে।
শুভ সন্ধ্যা। আমি খুব দুঃখিত এত জরুরি আপনাকে আসতে বলার জন্য, আসলে বাধ্য হয়েছি। আমি শুনছি বাড়ি সাহেব। আপনাকে আমি একজন লোককে দেখাতে চাই। এখন আমাদের যা করতে হবে, ওনাকে আমি এখান থেকে নিয়ে যাব, এরপর একটা উপযুক্ত শিক্ষা দেব, তারপর এখান থেকে তাকে বিদায় করব। আর কখনো সে আপনাকে বিরক্ত করতে পারবে না। পুলিশকে আমাদের ডাকা উচিত। পুলিশকে ডাকা ঠিক হবে না, কারণ আমার অপরাধের রেকর্ড এর চেয়ে 20 গুণ বেশি। সব দোষ আমার হবে। ঠিক আছে, তাহলে আমি গিয়ে দেখি অ্যাপার্টমেন্টে কেউ আছে কিনা। কেউ নেই। দেখা হবে ঈসা ভাইয়া। গুড নাইট সিনান। গুড নাইট ঈসা। আপনাকেও। ঈসা, ঠিক আছে তুমি? ঠিক আছে আমি। তুমি কিন্তু ভয় পেও না বাবা, একদম ভয় পেও না। খুব ভয় পেয়েছিলাম, না জানি তোমার সাথে কি করে। এই লোকটা কে? ওই মেয়েটিকে খুন করেছিল। মানে কি? আপনি কি বলছেন বাড়ি সাহেব? হ্যাঁ, ওই করেছে। আমার বাড়িতে ওরাই হামলা করেছিল। তাহলে এখানে কেন সে? এই মুহূর্তে আপনার কেমন লাগছে? এই লোকটাকে নিয়ে আপনার অনুভূতিটা কেমন হচ্ছে? একই বাতাসে শ্বাস নেওয়াও ভয়ঙ্কর লাগছে। সে অবশ্যই শাস্তি পাওয়ার যোগ্য। এটা যদি আমার উপর নির্ভর করতো তাহলে অনেক আগেই তাকে কবর দিয়ে দিতাম, কিন্তু আপনি আমার পদ্ধতি খুব একটা পছন্দ করেন না। বাড়ি সাহেব প্লিজ, প্লিজ কিছু করবেন না। ঠিক আছে, আপনিই বলুন কি করবেন। শাস্তি যা দেওয়ার আদালত তাকে দেবে। আপনি কি নিশ্চিত? নিশ্চিত আমি। কথা দিন আমাকে। ঠিক আছে, আপনি যদি এটাই চান, আমার মনে হয় বিষয়টা এখানেই শেষ। ধরো এই লোককে, আদালতের আওতায় নিয়ে যাও তাকে। ঠিক আছে বাবা। কি ভেবেছিস আমাকে তুই? গাধা! এত বোকা মনে হয় আমাকে তুই? ভেবেছিস আমার স্ত্রীর সাথে ফষ্টি নষ্টি করতে দেবো? মেরে ফেলবো তোকে, একদম মেরে ফেলবো।
ধুর শালা। হ্যালো সেফের, আমার হেল্প লাগবে, তুমি একটু জলদি এসো ভাই। কেন এসেছেন আপনি? সালের কিছু কাজ ছিল, তাই ভাবলাম একবার দেখে আসি। প্লিজ আপনি চলে যান। মিস সেলিন, আপনার বিপদ এখনো কাটেনি, এজন্যই আমরা এখানে আছি। আপনি কি যাবেন নাকি আমি চিৎকার করব? করুন চিৎকার। প্লিজ আর কখনো আসবেন না। কি করলেন তাহলে? পুলিশকে ফোন করেছেন? না আশা, তবে আমি কথা দিচ্ছি আগামীকাল করব। কেমন আছো আয়শা আন্টি? ভালো আছি ঈশা সোনা, তুমি কেমন আছো? আমরা খুব বিপদের মধ্যে আছি। এদিকে তাকাও। চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে, ভয় পেও না। আপনারা খাওয়া দাওয়া করেছেন? হ্যাঁ হ্যাঁ, আমরা খাওয়া দাওয়া করেছি। এখনই টিভিতে সেলিন কারাজার স্টুডিও কনসার্ট হবে। ও তাই নাকি? সে কি যে সুন্দরী, আর কণ্ঠও দারুণ। বাবা, আয়শা আন্টির হয়তো অন্য কোনো প্রোগ্রাম দেখার আছে। না না, আমি কিছু দেখবো না, দেখো তুমি যা ইচ্ছা। আপনিও দেখেন, আমি আসছি। আচ্ছা ঠিক আছে। গড, আপনি ঠিক আছেন তো? আমাকে একটু দেখতে দিন, দিন দিন। আই এম সো সরি। সেলিম, কে আছেন? সেলিম ভেতরে অজ্ঞান হয়ে পড়ে আছে। অ্যাম্বুলেন্সকে কল করো জলদি।